দেশীয় এবং পরিযায়ী শ্রমিকদের দিয়ে অনেক কষ্ট দিয়ে কাজ করাচ্ছে ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রুম পূর্ব হরিণায় অবস্থিত তথা বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি নামে ইটভাটা ম্যানেজার সহ কর্তৃপক্ষরা। ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনামাটিলা এলাকায় তথা বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি নামে একটি ইটভাটায় চলছে সম্পূর্ণ অবৈধভাবে। জানা গিয়েছে হরিণা অঞ্চলের সমীর মজুমদার নামে এক অসাধু ব্যক্তির এই জায়গাটি। এই ইট ভাটাটির নেই কোনো বৈধ লাইসেন্স, নেই কোনো পরিবেশ দূষণের উপযুক্ত সঠিক কাগজপত্রের সার্টিফিকেট। আজ আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশীয় এবং পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলতে গেলে তারা অনেক কষ্টের সহিত জানান তাদের থাকার ঘরগুলি অনুপযোগী, শৌচাগারের ব্যবস্থা ভালো নেই, পানীয় জলের ব্যবস্থাও সঠিক নেই। তাদের কচিকাঁচা শিশুদের পড়াশোনার জন্য অঙ্গনারী সেন্টারে এখনো ভর্তি করা হয়নি, নেই কোনো শিশুদের খেলার মাঠ। এই ইট ভাটাতে হঠাৎ যে কোনো সময় কোনো প্রকার পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার জন্য নেই কোনো ফার্মাসিস্ট, তাদের শীতকালীন বস্ত্র ও খাওয়ার জন্য আসবাবপত্র এবং ঘুমানোর জন্য মশারি সঠিকভাবে বিলি বন্টন করা হয়নি, নেই কোনো পানীয় জল, খাওয়ার ফিল্টারের ব্যবস্থা। পরিযায়ী শ্রমিকেরা আরও জানান অসম থেকে 50 জন, ঝাড়খণ্ড থেকে 6 জন এবং দেশীয় শ্রমিক 7 জন রয়েছেন। পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলার পর ওই ইটভাটা ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে জানান এই ইটভাটার কোনো লাইসেন্স এবং পরিবেশ দূষণের সরকারি বৈধ কোনো কাগজপত্র নেই, কাগজপত্র তৈরি করার চেষ্টা চলছে। ইটভাটার ম্যানেজার সব কথা যে মিথ্যে বলছে তারা পরিষ্কার হয়ে গেল দেশীয় ও পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলে। ইটভাটা সূত্রে আরও জানা গিয়েছে এই বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি ইট ভাটাতে বাংলাদেশি শ্রমিকেরা এসে কাজ করছেন। এই ইট ভাটাতে কয়লার বদলে গাছের লাকড়ি ব্যবহার করে পরিবেশ দূষণ করা হচ্ছে। এখন দেখার বিষয় সাব্রুম মহকুমা প্রশাসন এই ইটভাটা ম্যানেজার সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ। আপনার নাম? মায়া রানী দেবনাথ। আপনার হাজবেন্ডের নাম? জিতেন্দ্র কুমার দেবনাথ। এটা কোন বাট্টা? কি নাম? বিবিআই বাট্টা। বিবিআই বাট্টা। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? হরিণা বাট্টা। তো আপনি কি লোকাল এখানকার? হ্যাঁ, লোকাল কাজ করি। এই বাট্টাতে কাজ করেন? এই যে বাট্টার কাজ করতে আছেন, আপনার কোনো ইন্স্যুরেন্স করা হয়েছে বাট্টার থেকে? হ্যাঁ, ইন্স্যুরেন্স করা হয়েছে না। এছাড়া আপনার ছাড়া কি অন্যান্য লেবার আরো শ্রমিকরা আছে? আমরা 6 জন আছি। আর এমনি অন্যান্য বাইরের শ্রমিক আছে? আছে। বাইরে কোন, মানে কি বিহারের? হ্যাঁ, বিহার ঝাড়খণ্ড থেকে আসলো। সবাই কি এই বাট্টাতে কাজ করে? হ্যাঁ, এই বাট্টাতে কাজ করে। आपका नाम? राधा देवी। आपका हस्बैंड का नाम क्या है? सुनील मुंडा। आप क्या कहाँ रहता है? झारखंड से आए हैं हम। ये कौन सा बट्टा है? ये भट्टा का नाम तो हम नहीं जानते हैं। बीबीआई बट्टा? हाँ, बीबीआई पहले बार आए हैं बट्टा में। हाँ। अब कितना लोग आया था? परसों रात में 6 दिन आए हैं। तो इधर में आप कहाँ से रहता है? मेरा साधारण नाम है लाल मुनि। ना, इधर में कहाँ से रहता है? ये हाँ, इधर में यहाँ से रहते हैं। इधर में कोई, आप तो एक लड़की है ना, कोई दिक्कत हो? इधर लड़की कोई नहीं, लड़की में से हम अकेला हैं। हाँ, तो ये दिक्कत है ना? हाँ, दिक्कत है। हाँ। आपका टॉयलेट कहाँ है? टॉयलेट उधर करते हैं। कोई प्रॉब्लम है? प्रॉब्लम तो वैसा तो नहीं है अभी। वैसा तो नहीं है प्रॉब्लम। बाथरूम का थोड़ा दिक्कत है। बाथरूम का थोड़ा दिक्कत है। तो आपका लड़का है? हाँ, लड़का है सर। कितने उम्र है? 12 साल का। আপনার নাম কি? এটা কোন বাট্টা? বিবিআই। হ্যাঁ, বিবিআই বাট্টা। এখানে কি কাজ করেন? তো হাজিরা ইটের ঘরের বিল্ডিং। কত টাকা হাজিরা প্রতিদিন? 400 টাকা। তো এই যে আপনারা এখানে কাজ করে কতদিন যাবত? তো এটা যে সময়টা শুরু হয়েছে সেই সময় থেকে করতেছে। তো এই বাট্টার কার নামে? বাট্টা সমীর মজুমদারের নামে। তো এই যে আপনারা এখানে কাজ করেন, আপনাদের ইন্স্যুরেন্স করা হয়েছে কি? আমরা তো ইন্স্যুরেন্স করছি না স্যার। ইন্স্যুরেন্স করছে না? না স্যার। আপনার নাম? সুবলা সাজি। এটা কোন বাট্টা? বিবিআই। বিবিআই। এটা কোন জায়গা? পূর্ব হরিণা।
এই বাট্টাতে আপনি কি সেই নিয়োজিত আছেন? আমি যেন কেয়ারটেকার হিসেবে আছি, দেখভাল করা। এই বাট্টার লাইসেন্স কার নামে? সমীর মজুমদার। হ্যাঁ, সমীর মজুমদার। এই বাট্টাতে কতজন শ্রমিক কাজ করার জন্য এসেছে? কত 10-12 জন এখন আপাতত আছে পাতায়, আর ইউপি আজকে আছে 5 জন। সবার কি আধার কার্ড আছে, আই কার্ড আছে? ইউপির গুলি এখনো আমরা আধার কার্ড নিয়ে নেই, ওই পাতায় যারা আছে তাদের আধার কার্ড আছে। এই রাজ্যের বহিরাগত শ্রমিক কতজন রয়েছে বর্তমানে? 16 জন। কোথা থেকে আসলো ওরা? আসাম। আসাম। কি মানে এই যে শ্রমিকরা রয়েছে, ওরা কিভাবে থাকে, কোথায় থাকে? ওদের জন্য ঘর তৈরি আছে, ঘরে থাকতেছে। শ্রমিকদের জন্য আপনারা কি এখানে থাকার জন্য কি কি সুব্যবস্থা করেছেন? এখানে থাকার জন্য তাদের ঘর আছে, জলের ব্যবস্থা আছে। ওদেরকে ঠিক মতন বা প্রাথমিক চিকিৎসা করার জন্য সবকিছু আছে কি? প্রাথমিক ব্যবস্থা আছে, আর সিরিয়াস হলে সেটা হসপিটালে পাঠানো হয়। আচ্ছা, ওদেরকে এখন তো ঠান্ডার সিজন, ওদেরকে কম্বল টম্বল দেওয়া হয়েছে? কম্বল, মাদুর, মশারি দেওয়া হচ্ছে। এই যে আপনারা ইটভাটা করছেন, আপনাদের এই যে পলিউশন সার্টিফিকেট আছে কি? প্রসেসিং চলছে। প্রসেসিং এ আছে এগুলো। আমি যতটুকু জানি এটা প্রসেসিং এ আছে। এই বাট্টার কাগজপত্র সব কি আছে, এখন আছে কি? প্রসেসিং এ আছে, বাটাতে নাই, প্রসেসিং এ আছে। প্রসেসিং বলতে? প্রসেসিং মানে এটা পেয়ার করা হয়েছে রেনুর জন্য, রেনু এখনো ডিপার্টমেন্টে আছে। এখানে যারা বাট্টার শ্রমিকরা আসলো বহিরাগত, এদের যারা ছোট শিশু। ত্রিপুরা থেকে সুকান্ত দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।